আসসালামু আলাইকুম। টেকনিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজকে আমরা ফায়ার অ্যালার্ম সিস্টেম সম্পর্কে জানব। এটা হলো ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল EST3-র। আর এটা হলো আপনার ফায়ার অ্যালার্ম ডিটেকশনের। এটা হলো আপনার CC1 বলতে এটা হলো কন্ট্রোল মডিউল। এখানে এটাকে প্রোগ্রামিং করার মাধ্যমে আপনার এটার আন্ডারে যতগুলো ডিভাইস আছে সবগুলো অ্যাক্টিভ হবে। যখন কোনো অ্যালার্ম আসবে তখন এটার মাধ্যমে সে মনে করেন ডিভাইসগুলোকে সে প্যানেলে অ্যালার্ম দিবে এবং প্যানেল এই CC1কে অ্যাক্টিভের মাধ্যমে তার আন্ডারে যতগুলো আছে স্ট্রোব আছে সেগুলো সে আউটপুট দিবে। যেমন এই যে এটা হলো আউটপুট ডিভাইস হলো যেমন টেলিফোন। এই যে এই টেলিফোনকে সে মনে করেন আউটপুট দিবে, যখন কোনো অ্যালার্ম আসবে তখন সে আউটপুট দিবে। বা এই CC1-এর আন্ডারে যতগুলো আপনার মনে করেন স্ট্রোব আছে সেটা আউটপুট দিবে। আর এটা হলো MCBর মডিউল। MCBকে অন করার জন্য এটা ইউজ করা হয়। এটা হলো MCB বলতে ম্যানুয়াল কল পয়েন্ট। আর এটা হলো আপনার স্টপ উইথ লাইট। যখন কোনো অ্যালার্ম আসবে তখন এটা বাজবে। আর MCBর মাধ্যমে সহজে মনে করেন এটা হলো এক্সিট সাইনের মাধ্যমে মনে করেন কারেন্ট চলে গেলে বা বিদ্যুৎ চলে গেলে সে মনে করেন দেখাবে। আর এখানে আছে এখানে এটা হলো যে এখানে কেবল পুলিং করা আছে। এটা হলো স্পিকার, PA সিস্টেমের স্পিকার। এটা আলাদা সিস্টেম, PA সিস্টেম। আর এটা হলো স্মোক ডিটেক্টর। যখন আগুন লাগবে সে মনে করেন প্যানেলে সে সিগন্যাল পাঠাবে। এই যে এখানে লুপ করে এই ফ্লোর কমপ্লিট হয়নি, তো এই কারণে এটা আপাতত এই ফ্লোরে কেবল রাখা আছে। স্মোক ডিটেক্টর ঝুলানো আছে, সিলিং হলে তারপরে এটা করা হবে। আর এই যে নিচে স্মোক ডিটেক্টর ঝুলানো আছে। এই যে স্মোক ডিটেক্টরের মেন কাজ হলো যখন আপনার বিল্ডিংয়ে আগুন লাগবে তখন এটা মনে করেন প্যানেলের সংকেত পাঠাবে। এটা এক্সিট সাইন। এটার মাধ্যমে মনে করেন লোকজন কোন দিকে এক্সিট সে মনে করেন দেখতে পারবে বা বেরোতে পারবে। এই যে ম্যানুয়াল কল পয়েন্ট মূলত এটার মাধ্যমে যদি আগুন লাগে তাহলে আপনি এটা টান দিলে, এই যে এইভাবে টান দিলে, পুল টান দিলে সে মনে করেন আপনার যে প্যানেল আছে আপনার ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলে সংকেত যাবে। তখন আপনি এখানে লোক করে মনে করেন দেখবেন যে আগুন লাগছে কিনা, ফিজিক্যালি ভিজিট করবেন, দেখবেন আগুন লাগছে কিনা। এই যে উপরে এটার মডিউল আছে, ওই মডিউল যখন আগুন লাগবে তখন টান দেবেন, তখন এটা অ্যাক্টিভ হলে সে প্যানেলে একটা সিগন্যাল পাঠাবে। এই সেমভাবে যে একটা স্টোভ আছে এটা হলো বাজবে। যখন আগুন লাগবে তখন মনে করেন বাজবে ওই CC1-এর মাধ্যমে। ওই CC1 অ্যাক্টিভ হওয়ার মাধ্যমে এই স্টোভটা বাজবে, মানে বেলটা বাজবে। এই যে এটা হলো ইমার্জেন্সি লাইট। যখন একটা বিল্ডিংয়ে পুরা ডেস্কো সিস্টেম বা যখন মেইন বিদ্যুৎ চলে যাবে তখন এই ইমার্জেন্সি লাইটটা জ্বলবে। এটার কাজ হলো মনে করেন এটার ভিতরে একটা ব্যাটারি আছে, ব্যাটারি অটোমেটিক সে মনে করেন চার্জ হতে থাকবে। আর হলো ডিএসডি মূলত ডার্ক স্মোক ডিটেক্টর। যখন রিটার্ন রুমে কোনো রিটার্নে যখন মনে করেন আগুন লাগবে তখন ধোঁয়াটা এখানে শনাক্ত করতে পারবে। তখন ধোঁয়াটা শনাক্ত করতে পারলে ডিএসডি মনে করেন আমাদের ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলে সিগন্যাল দেবে যে আপনার রিটার্ন গ্রিলে একটা HU রিটার্ন গ্রিলে এটা মনে করেন আপনার আগুন লাগছে, এটার সাথে চিনতে পারবে। এটা হলো ইমার্জেন্সি লাইট। সেম কাজ মনে করেন মেন কারেন্ট চলে গেলে সে মনে করেন সিগন্যাল দিবে। এই যে এভাবে জ্বলবে, সে অটো জ্বলবে। এটা তো এক্সিট সাইনে কী বলবো, বের হওয়ার জন্য ইমার্জেন্সি ইভাকুয়েশন। আর এটা তো বলার কিছু নাই। সেমভাবে এটা হলো স্টপ উইথ লাইট। যখন আপনার বিল্ডিংয়ে আগুন লাগবে তখন এটা বাজবে, কিছুটা হুটারের মতো কাজ করবে। এটা MCB, এটা তো বললামই। আর এটা হলো রিপিটার প্যানেল, মানে সাব FCB। সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।